আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। পুরি বাসুরি বা ভট যে অঞ্চলে যে নামে চিনেন, আমাদের অঞ্চলে বলা হয় বাসুরি। তাই আজকের রেসিপি হলো বাসুরি বোনা। যারা বট বা বাসুরি একদমই খেতে পারেন না, তাদের জন্য আজকের এই বাসুরি বোনা রেসিপি। আমি এখানে 1.5 কিলোর মতো বট বা বাসুরি নিলাম, আর বাসুরি গুলারে ভালো করে ধুইয়া পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে লইলাম। আমি এই সাইজের টুকরা করে লইলাম, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এখন আমরা এগুলার একদম লাল লাল করে ভাজালুমো, আর লাল লাল করে বাজার লেগে এখন দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে। সবগুলা বাছুরি দেওয়া হলে সাথে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। 7 থেকে 8 মিনিট বাজার পর বাছুরি থেকে যখন পানি ছাড়বো, তখন আমরা বাছুরির এক্সট্রা পানি তুললা লুমু। এখন আমরা বাছুরি থেকে এক্সট্রা পানি তুললা লইলাম। এক্সট্রা পানি তোলার পরে আবারও 6 থেকে 7 মিনিট আমরা বাছুরি গুলারে ভালো করে ভাজা লুমু। দেখেন কত সুন্দর ভাবে বাছুরি গুলা ভাজা হয়ে গেছে। একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো 20 থেকে 25 স্পুনের মতো সাদা তেল। গরম হলে দেবো 2টা দারুচিনির টুকরা, 2টা তেজপাতা, 4টা লবঙ্গ, 3টা জয়িত্রী, হাফ চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ মেথি, 6 থেকে 7টি এলাচ, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ শাহি জিরা। সবগুলা মশলারে ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর থেকে ফ্লেভার ছড়া। সাথে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলা একদম লাল লাল করে ভাজা হইলে সাথে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সবগুলারে 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা নেবো। 2 থেকে 3 মিনিট পরে দেবো 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ। সবগুলা মশলারে ভালো করে মিশিয়ে লুমু। মিশানো হয়ে গেলে সাথে দিয়ে দেবো 1 কাপের মতো পানি। পানি দেওয়া হলে আবারও সবগুলারে ভালো করে মিশিয়ে লুমু। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবো, তখন আমরা দিয়ে দেবো একটা টমেটো কাটা। আর মশলা যখন মিশে একাকার হয়ে যাবো, তখন আমরা দিয়ে দেবো বট বা বাছুরি। বট বা বাছুরি গুলারে আমরা ভালো করে মশলার সাথে মিশিয়ে লুমু। মশলার সাথে ভালো করে মিশানো হইলে সাথে দেবো 5টা আস্তা কাঁচামরিচ, 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হইলে সবগুলারে আমরা 3 থেকে 4 মিনিট ভালো করে কুক করে লুমু। 3 থেকে 4 মিনিট পরে আমরা দিয়ে দেবো 2 কাপের মতো গরম পানি। গরম পানি দেওয়া হলে আবারও লাইরা সাইডা মিশিয়ে কুক করে লুমু 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা, 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। সবগুলারে আবারও লাইরা সাইডা মিশিয়ে লুমু। 2 থেকে 3 মিনিট আবারও কুক করে লুমু। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে রান্না করলে যে কেউ চেটে পেটে খাবে। পুরির এক্সট্রা পানি ফেলে দেওয়ার কারণে এর মধ্যে কোনো গন্ধ আসছিল না। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরো নতুন নতুন ভিডিও দেওয়ার লেগে সাথে থাকবেন। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।